ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয়ে প্রথম দুটি স্কুলের প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। 1 নম্বর স্কুলটি দেখো বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস। প্রথম প্রশ্নটি দেখো নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত, উত্তর হয়ে যাবে মকর ক্রান্তি রেখা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম, উত্তর হয়ে যাবে মূল মধ্য রেখা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, উত্তর হয়ে যাবে নিরক্ষরেখায়। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও সূর্যাস্তের ঠিক পরে সময়কে বলা হয়, উত্তর হয়ে যাবে গোধূলি। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়, উত্তর হয়ে যাবে দিল্লি শহরে। এর পরের প্রশ্নটি দেখে নাও 6 নম্বর প্রশ্নটি পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে, উত্তর হয়ে যাবে সমষ্ণ রেখা। পরের প্রশ্নটি দেখে নাও যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে তা হলো, উত্তর হয়ে যাবে কার্বন মনোক্সাইড। এর পরের প্রশ্নটি দেখে নাও আর্থ প্রথম পালিত হয়, উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়ায়। পরের প্রশ্নটি দেখে নাও শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রটি হলো, উত্তর হয়ে যাবে ডেসিবেল মিটার। এরপরে 10 নম্বর প্রশ্নটি দেখে নাও দুটি পর্বতের মাঝে নিচু অংশ, উত্তর হয়ে যাবে উপত্যকা নামে পরিচিত। 11 নম্বর প্রশ্নটি দেখো চা কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয়, উত্তর হয়ে যাবে পার্বত্য অঞ্চলের মাটিতে। এর পরের প্রশ্নটি দেখে নাও অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়ার রোগ সারায়, উত্তর হয়ে যাবে কালমেঘ পাতা। এর পরের প্রশ্নটি দেখে নাও জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত তা হলো, উত্তর হয়ে যাবে একশৃঙ্গ গন্ডার। পরের প্রশ্নটি দেখে নাও চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হলো, উত্তর হয়ে যাবে অসম। এর পরের প্রশ্নটি দেখে নাও উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে বলে, উত্তর হয়ে যাবে ঝুম চাষ। পরের প্রশ্নটি দেখে নাও 2রা অক্টোবর পালিত হয়, উত্তর হয়ে যাবে গান্ধী জয়ন্তী। এর পরের প্রশ্নটি দেখে নাও পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছে, উত্তর হয়ে যাবে ব্যাবিলনে। পরের প্রশ্নটি দেখে নাও মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয়, উত্তর হয়ে যাবে কার্টোগ্রাফি। এর 2-এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখো অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। পরের প্রশ্নটি দেখো আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত। পরের প্রশ্নটি দেখে নাও কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থান হলো ওই অঞ্চলের, উত্তর হয়ে যাবে জলবায়ু। পরের প্রশ্নটি দেখে নাও ধূমপান থেকে ঘরের বাতাসে সবথেকে বেশি দূষণ ছড়ায়। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। 6 নম্বর প্রশ্নটি দেখো গারো উপজাতি ভারতের মেঘালয় রাজ্যে বাসিন্দা। পরের প্রশ্নটি দেখে নাও তুলো একটি তন্তু জাতীয় ফসলের উদাহরণ। পরের প্রশ্নটি দেখে নাও মানচিত্রে হলুদ রং ব্যবহৃত হয়, উত্তর হয়ে যাবে ফসলের ক্ষেত্র বোঝানোর জন্য। এরপরে 3-এর দাগে প্রশ্ন দেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও সহ্যাদ্রি কোন পর্বতের আরেক নাম, উত্তর হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতমালার আরেক নাম। 2-এর প্রশ্নটি দেখে নাও দুটি পৃথক গ্লাস জল গরম করা হচ্ছে, একটি গ্লাসে জলের তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট, অন্য গ্লাসে জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস করা হলো, কোন গ্লাসটি বেশি উত্তপ্ত? এখানে দুটোতে সমান তাপমাত্রা থাকবে, কারণ 212 ডিগ্রি ফারেনহাইট সমান 100 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও গাছের পাতাগুলি কখনো কখনো কাঁটায় পরিণত হয়, এরকম একটি উদ্ভিদের নাম লেখো, উত্তর হয়ে যাবে ক্যাকটাস ফণিমনসা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন নদীর তীরে গড়ে উঠেছে, উত্তর হয়ে যাবে গঙ্গা নদীর তীরে। 4-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও কোন অক্ষরেখাটির দৈর্ঘ্য সবথেকে বড়, এর মান কত, উত্তর হয়ে যাবে নিরক্ষরেখা, এর মান 0 ডিগ্রি। 3-এর প্রশ্নটি দেখে নাও হিন্দুদের দুটি ধর্মীয় উৎসবের নাম, উত্তর হয়ে যাবে রথযাত্রা দুর্গাপূজা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও ভারতে অবস্থিত দুটি আগ্নেয়গিরি দ্বীপের নাম লেখো, উত্তর হয়ে যাবে গারকোন্ডাম ও ব্যারেন। এরপরে তোমরা 2 নম্বর স্কুলটি দেখো বাঁকুড়া জেলা স্কুল। প্রথম প্রশ্নটি দেখো যে দেশের ওপর দিয়ে সুমেরু বৃত্ত প্রসারিত হয়েছে সেটি হলো, উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও ভূগোলকে
1 ডিগ্রি পার্থক্য অক্ষরেখা মোট সংখ্যা, উত্তর হয়ে যাবে 180 ডিগ্রি। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও পৃথিবীর পরিধি, উত্তর হয়ে যাবে 40,000 কিমি। পরের প্রশ্নটি দেখে নাও ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবী পরিভ্রমণ শুরু করে, উত্তর হয়ে যাবে 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, উত্তর হয়ে যাবে 35 ডিগ্রি। এর পরের প্রশ্নটি দেখো বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হলো, উত্তর হয়ে যাবে হাইগ্রোমিটার। পরের প্রশ্নটি দেখে নাও সুপারসনিক জেট থেকে নির্গত হয়, উত্তর হয়ে যাবে সিএফসি। পরের প্রশ্নটি দেখে নাও যে শহরের অধিবাসীরা 207 সালের 31শে মার্চ আর্থ পালন করেন তা হলো, উত্তর হয়ে যাবে সিডনি। পরের প্রশ্নটি দেখে নাও দূষণের একটি উৎস হলো, উত্তর হয়ে যাবে বজ্রের শব্দ। 10 নম্বর প্রশ্নটি দেখো ভারতের হিমালয়ে সর্বোচ্চ শৃঙ্গ হলো, উত্তর হয়ে যাবে গডউইন অস্টিন। পরের প্রশ্নটি দেখে নাও তিস্তা যে নদীর উপনদী তা হলো, উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। এর পরের প্রশ্নটি দেখে নাও যে রাজ্যের উপকূলরেখা সবচেয়ে দীর্ঘ তা হলো, উত্তর হয়ে যাবে গুজরাট। পরের প্রশ্নটি দেখে নাও ভারতের দীর্ঘতম হিমবাহের নাম, উত্তর হয়ে যাবে জেমু। এর পরের প্রশ্নটি দেখে নাও বেলে মাটির অনুকূল ফসল হলো, উত্তর হয়ে যাবে পাট। পরে প্রশ্নটি দেখো ভারতের কৃষিকাজ প্রধানত যার ওপর নির্ভরশীল সেটি হলো, উত্তর হয়ে যাবে মৌসুমি বৃষ্টি। পরের প্রশ্নটি দেখো টোডা জনজাতির অবস্থান, উত্তর হয়ে যাবে নীলগিরি পাহাড়। এরপরে আছে দেখো ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ মাপা থেকে এসেছে, যার অর্থ, উত্তর হয়ে যাবে কাপড়। পরের প্রশ্নটি দেখে নাও মানচিত্রের দূরত্ব ও বাস্তবের দূরত্বর মধ্যে অনুপাত যদি 5 সেমি 25 কিমি হয়, তার মানচিত্রের স্কেল হবে 1 সেমি বা 5 কিমি। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। এখানে দেখো ঠিক ভুল নির্বাচন করো। প্রথম দুটি প্রশ্নের দেখে নাও ঠিক সত্য হয়ে যাবে। পরের প্রশ্নটি দেখে নাও কফি চাষে অসম রাজ্য এগিয়ে আছে, কথাটি ভুল। এর পরের প্রশ্নটি দেখে নাও পৃথিবী থেকে সূর্য এবং অন্যান্য তারাদের সবার আগে পূর্ব আকাশে দেখা যায়, কথাটি ভুল। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও কালো মাটি পাট চাষ ভালো হয়, কথাটি সত্য। এরপর 3-এর দাগে আছে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম ড্যাশ এককে শব্দের তীব্রতা মাপা হয়, ডেসিবেল এককে। পরের প্রশ্নটি দেখে নাও সবকটি দ্রাঘিমা রেখা 90 ডিগ্রি কোণে অক্ষরেখাগুলিকে ছেদ করেছে। পরের প্রশ্নটি দেখে নাও আমাদের দেশের উষ্ণ ও আর্দ্র জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলে। পরের প্রশ্নটি দেখে নাও ভিল ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। এর পরের প্রশ্নটি দেখে নাও 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়। 4-এর প্রশ্নটি দেখে নাও প্রথম প্রশ্নটি পৃথিবীর কোন বলয় সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, উত্তর হয়ে যাবে কুমেরু সুমেরু। পরের প্রশ্নটি দেখে নাও নর্মদা নদীর মোহনা কোথায় অবস্থিত, উত্তর হয়ে যাবে আরব সাগর। পরের প্রশ্নটি দেখে নাও দাক্ষিণাত্য মালভূমি উত্তরে কোন পর্বতশ্রেণী অবস্থিত, উত্তর হয়ে যাবে সাতপুরা পর্বতশ্রেণী। পরের প্রশ্নটি দেখে নাও ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপের নাম, উত্তর হয়ে যাবে মাজুলি। এরপরেই আছে দেখো পশ্চিমবঙ্গে আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত, উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ারে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি পরপর দেওয়া থাকবে।